শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন সকাল। দেখো আমার ফুলগুলো কি সুন্দর হয়েছে। সেই প্রথম ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে সকালের আমার প্রথম কাজ এই গাছেদের যত্ন করা, আর সেই গাছে যখন নতুন নতুন ফুল আসে আলাদাই এক আনন্দ হয়। তো ঠিক সেই রকমই আনন্দটা হচ্ছে আজকে। কি সুন্দর দেখো, চন্দ্রমল্লিকার গাদায় ভরে উঠেছে আমার ব্যালকনিটা। আজকের ভিডিওটা কি নিয়ে করতে চলেছি সেটা তো তোমরা বুঝেই গেছো। আজকে হলো আমাদের তরফ থেকে আমার ননদিনীকে দেওয়া আইবুড়ো ভাতের আয়োজন। এদিকে দেখো প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে। বিয়েবাড়ির প্যান্ডেল বলে কথা, 15 দিন আগে থেকেই শুরু হয়ে গেল তার তোড়জোড়। আজ আমার ছুটির দিন, তাই জন্য আজকেই ঠিক করলাম ননদিনীকে আইবুড়ো ভাতটা খাইয়েই ফেলি। সকালে জলখাবারে কি ব্যবস্থা করব ঠিক করতে না পেরে হুট করেই একটু মটর প্রেসারে সিদ্ধ করে ফেললাম। তাতে এক কুচি মাখন, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সেরে ফেললাম সকালের জলখাবার। ও সাথে একটা ডিম সেদ্ধও করে নিয়েছিলাম। আর তারপর সারাদিন কেটেছিল নানান ব্যস্ততায়। সামনে বিয়ে, ঘর বাড়ি পরিষ্কারের একটা পালা তো থেকেই যায় সবার। আমিও একটা ছুটির দিন পেয়ে সারা ঘরটা ভালো করে পরিষ্কার করে ফেললাম। তারপর দুপুরের খাবার সেরে একটু রেস্ট নিয়েই লেগে পড়েছি আইবুড়ো ভাতের আয়োজন করতে। আয়োজনে ছিল বিরিয়ানি, চিকেন চাপ, রায়তা, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস আর চিপস। চকলেট তো সবাই ভালোবাসে, তাই সেটাও রেখেছিলাম। রান্না সেরে সমস্ত কিছু গুছিয়ে একটু নিজে পরিপাটি হয়ে সাজুগুজু করে নিচ্ছি। প্রথমবার কাউকে আইবুড়ো ভাত খাওয়ালাম, তাও আবার নিজের হাতে রান্না করে। নিজের হাতে রান্না করে কাউকে খাওয়ানোর যে কি আনন্দ, সেটা একমাত্র যারা খাওয়ায় তারাই বলতে পারবে। এই যে চলে এসেছে আমাদের বিয়ের কোণে। অল্প কিছু আয়োজন, সাথে উপহার, এটুকুই যেন অনেকটা আনন্দ দেয়। আমাদের বিয়ের আগেও আমার ননদিনী কিন্তু আমাদের দুজনকেই একসাথে বসিয়ে আইবুড়ো ভাত খাইয়েছিল বনেদি হেসেলে। আমার খুব শখ ছিল আমাদের একসাথে কেউ আইবুড়ো ভাত খাওয়াবে। সেই শখটা কিন্তু আমার ননদিনী পূর্ণ করেছিল। ও কানে কিচ্ছু শোনে না। ওকে নিচ থেকে ডাকলে যদি সাড়া না দেয় ভেবো না যে সাড়া দিচ্ছে না, কানে কিছু শোনে না। ও বহরা। স্টিল তুলে নিচ্ছি, টাকা দুজনে। এই যে এই রাধাকৃষ্ণের ফটো ফ্রেমটা ছিল আমাদের তরফ থেকে আমার ননদিনীকে দেওয়া আইবুড়ো ভাতের উপহার। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভ্লগে।